মাঝে মধ্যে উড়িষ্যার রাউরকেল্লাতে আমি যাই মেয়েকে নিয়ে কিছু কাজের জন্য। মোটামুটি কাজ শেষ হয়ে গেলেই আবার কলকাতায় ফিরে আসি। হাতে একদমই সময় থাকে না যে রাউরকেল্লার আশেপাশে কোনো দর্শনীয় স্থান দেখব। তাই এইবার ঠিক করে আমি গেছি যে একটা দিন এক্সট্রা আমার হাতে রাখতে হবে। যেদিন আমি কাজ হয়ে যাবে তার পরের দিন আমি রেখেছি কোনো আশেপাশে কোনো দর্শনীয় স্থান দেখার জন্য। নেট ঘেটে দেখলাম 20-25 কিলোমিটারের মধ্যে একটা মন্দির আছে, ব্যাসদেবের মন্দির। আর ব্যাসদেবের মন্দিরটা ব্রাহ্মণী নদীর পাশে, যেখানে বসে উনি মহাভারত লিখেছিলেন। তাই আমরা গেস্ট হাউস থেকে বেরিয়ে একটা লোকাল বাসে উঠলাম, এসি বাসে। এখানে দেখো কন্ট্রাক্টর লেডিস, আর ভিড় ভাট্টা নেই। প্রত্যেকটা সিটে প্রত্যেকে রয়েছে, একদিকে একটা সিট আর একদিকে দুটো সিট, কিন্তু কেউ দাঁড়িয়ে নেই, সবাই বসে। আর এখানে প্রত্যেকটা গাড়ির স্পিড লিমিট দেওয়া থাকে, যে তাড়াহুড়ো করে ওকে ওভারটেক করে যাবে সেই রকম কিন্তু হয় না। এখানে প্রত্যেকটা গাড়ির স্পিড লিমিট দেওয়া রয়েছে, সেটা আস্তে ধীরে যেইভাবেই হোক ঠিক পৌঁছাবে। আর আমাদের কলকাতায় যেমন রেষারেষি হয়, ওভারটেক হয়, এখানে কিন্তু সেটা হয় না। বেশ শান্তভাবে গাড়ি যাচ্ছে। আর বাইরেটা এত ভালো লাগছে, যেহেতু মেঘলা ছিল আর আকাশটা খুব সুন্দর। আর এটা হচ্ছে ব্রাহ্মণী নদী। আমরা ব্রাহ্মণী নদীর ওপরে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। ব্যাসদেবের মন্দিরের গেটের সামনে চলে এলাম। বিশাল চওড়া গেট, গেটের সামনে এত সুন্দর একটা শিব মূর্তি রয়েছে। আমি দেখে আমার এত ভালো লেগেছে, বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে আমি ভিডিও করলাম। কিন্তু এই গেটের থেকে আমাকে প্রায় 1.5-2 কিলোমিটার ভেতরে ঢুকতে হবে। নদীর পাশেই, ব্রাহ্মণী নদীর পাশেই রয়েছে ব্যাসদেবের মন্দির। এবার আমরা একটা টোটো ভাড়া করে নিয়ে এবার আমরা মন্দিরের দিকে চলেছি। আর যেই রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তাটা এত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও ময়লা নেই। আর দুধারে ছোট ছোট বাড়ি, একতলা বাড়ি রয়েছে, বেশ ছিমছাম গাছ দিয়ে বা বাগান দিয়ে ঘেরা। দেখো রাস্তাটা তোমরা দেখলেই বুঝতে পারবে এত পরিষ্কার। চলে এলাম ব্রাহ্মণী নদীর পাশে। এই ব্রাহ্মণী নদীর পাশেই একটা পাহাড়ের গুহাতেই ছিল ব্যাসদেব আর কি থাকতেন। ওখানেই তিনি মহাভারতটা লিখেছিলেন। এটা গুহা ছিল, গুহাটাকে কেটে মন্দির করা হয়েছে। এখন সেই গুহার খুব একটা নেই, কিন্তু যেখানে ব্যাসদেব বসতেন ওইখানে সামান্য একটু ছোটোখাটো গুহার একটু প্রতিকৃতি রাখা হয়ে আছে। আর এই ব্রাহ্মণী নদীটা দেখো, এইটা হচ্ছে ব্যাসদেবের মন্দির। এই যে ওপরে যে পাহাড়গুলো, পাহাড়ের মানে পাথরগুলো দেখা যাচ্ছে, ঠিক নিচে উনি ওখানে ওনার ছবি রাখা আছে। ওখানে বসেই তিনি মহাভারত রচনা করেছিলেন। আর গণেশ তার সহযোগিতা করেছিল, যে লিখেছিলেন। এতটাই স্পিডে বলতেন যে গণেশ লাস্টে দাঁত ভেঙে মহাভারত লিখতে শুরু করেছিলেন। আর এইটা দেখো, দুটো নদীর মিলনে হয়েছে ব্রাহ্মণী নদী। একদিকে শঙ্খ আর একদিকে কোয়েল, দুটো মিশে হয়েছে ব্রাহ্মণী নদী। দেখো মন্দিরের চারদিকে বেশ সুন্দর আমরা মন্দিরের চারদিকটা বেশ সুন্দর দেখলাম, বেশ ভালো লাগলো। দেখো কি সুন্দর, নদীতে নামার জন্য সিঁড়ি করা আছে নদীর দিকে। আর যেহেতু আজকে সোমবার ছিল, সেই জন্য শিবের আর শ্রাবণ মাস, শিবের মাথায় সবাই জল ঢালছে দেখো। আর শিবের মন্দিরটা বেশ অন্ধকার, তাই অত ভালো করে ভিডিও করতে পারলাম না। আর নন্দীর একটা ভিডিও করলাম। সোমবার, শ্রাবণ মাস, মহাদেবের জন্ম মাস, তাই সকলে দেখো শিবের মাথায় জল দিচ্ছে, ব্রাহ্মণ মন্ত্র পড়ছেন, আর সকলে সেখানে ফুল বেলপাতা দিয়ে শিবের মাথায় জল ঢালছে। আর দেখো খরস্রোতা নদী প্রচণ্ড ফুলে ফেঁপে আছে বর্ষার জলে।
ভালোই লাগছে। সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখলাম। আর দেখো, পাহাড়ের ওপরে মন্দিরের সমস্ত কিছু রয়েছে। আগে নাকি গুহাটা বেশ বড় ছিল, এখন চারিদিকে মন্দির করাতে গুহাটা ছোট হয়ে গেছে। আর এখানে সব ডালা বিক্রি হচ্ছে, ডালার দোকান রয়েছে। যাই হোক, আমাদের মন্দির দেখা শেষ। এবার প্রচণ্ড খিদে পেয়েছে, একটা চলে এলাম রেস্টুরেন্টে। এখানে আমরা খাবার খেয়ে আবার গেস্ট হাউসে ফিরে যাব। রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে এইবার আমরা ফিরছি গেস্ট হাউসে। তোমাদের দাদা ভাই বললো, এত তাড়াতাড়ি গিয়ে গেস্ট হাউসে কী করব, আস্তে আস্তে একটু হাঁটতে হাঁটতে চারদিকটা একটু দেখলাম। বেশ সুন্দর গোছানো রাউরকেল্লা শহরটা। যাই হোক, ব্লগটা এখানেই শেষ করলাম। ব্লগটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে।